আসসালামু আলাইকুম সকল ভাই ও বোন যারা ছাত্র ছোট ছোট ছাত্র ভাই বোনদের আন্দোলনের কারণে আজ নতুন স্বাধীন বাংলাদেশ। তো তারা অনেক কষ্ট করছে, যে কষ্ট নাকি অনেক মানুষই আগেই করছে। বড় বড় নেতারা করছে, বিরোধী দলেরা করছে, ঠিক আছে, হাসিনার বিরোধী যারা আছে তারা করছে, কিন্তু কেউ পারে নাই যেটা নাকি আমাদের এই ছোট ছোট ছাত্র বোন ভাই তারা পারছে। অনেক মানুষের বুক থেকে রক্ত ঝরছে, তারপরেও তারা পিছিয়ে যায় নাই, যার কারণে আমরা স্বাধীন দেশ পেলাম। হ্যাঁ, তো কি বলবো, কত মানুষ শহীদ হয়েছে, তাদের স্মরণে সালাম জানালেও তো কম হয়, কিভাবে দেব প্রতিদান, সেলুট জানাই তোমাদের মন থেকে। তো কি বলবো, আমি আজকে অন্য বিষয়ে কথা বলতে আসছি না, একটা বিষয়ে কথা বলতে আসছি যেটা নাকি আমার মনের ভিতরে একটু কষ্ট ছিল। শুধু আমার মনের ভিতরে না, যারা নাকি বাংলাদেশের বাহিরে আছে, প্রবাস জীবনে আছে, তাদের মনের ভিতরে এই কষ্টটা, যে একটা সপ্তাহ এই যে কি যেন নাম, পলকে আমাদেরকে অনেক সুখ দিছে, অনেক শান্তি দিছে। এক সপ্তাহ আমরা অনেক সুখে ছিলাম। সেই পলকের জন্য কিছু কথা বলতে চাই। তো পলক ভাই, তুমি এয়ারপোর্ট গেছো কেন? বাড়িতে তো তোমার ঘর আছে, বাড়ি আছে। হ্যাঁ, তোমার ঘর আছে, বাড়ি আছে, সবাই আছে বাড়িতে। নাকি দেশের বাইরে বিয়া শাদী করছো? শ্বশুর বাড়ি যাও। পলক ভাই, তুমি শ্বশুর বাড়িতে যাইতেছো নাকি? এয়ারপোর্ট গেছো কেন? এয়ারপোর্টের ভিতরে তোমারে দেখা গেল, একটা ভিডিওতে দেখলাম তুমি এয়ারপোর্টের ভিতরে। ওইদিকে যাচ্ছ কেন? কালকে তো বাংলাদেশে ছিলা, 2 দিন আগেও তো না কথা বললা নেট বিষয়ে। এখন এয়ারপোর্টে যাইতেছো কেন? নাকি বিজনেস আছে, বিজনেসের জন্য দেশে বাইরে যাচ্ছ? কোনটা আমি জানি না। আমি ফেসবুক লাইভে ঢুকছিলাম, ফেসবুক লাইভটা বারবার কেটে যাচ্ছে, যার কারণে কথা বলতে পারতেছিলাম না। তো আমার মনের ক্ষোভটা এখন আমি বলতেছি। আমি আমি মানে গালাগালি পছন্দ করি না বেশি একটা। হুটহাট করে যদি একটু গালি আসে, মনের জিদ দিয়ে যার গালি দেওয়ার প্রয়োজন তারই আমি গালি দিই, ঠিক আছে। তো আমার গালি দেওয়ার কোনো প্রয়োজন মনে করি না। তো তোমার একটা কথা বলতে চাইতেছি, সোনার সান পিতলা কুকু, তুমি যে আন্দোলন বাংলাদেশে শুরু হওয়ার সাথে সাথে নেটটা বন্ধ করে দিছ, তারপরে জনগণরে বুঝাইছ যে নেটের ওই জায়গায় আগুন লাগাই দিছে, ওই জায়গায় আগুন দিয়ে দিছে। আগামীকালকে যখন হাসিনা হেলিকপ্টারে উঠলো, উঠার সাথে সাথে নেটটা কিভাবে চালু হইলো সোনার সান পিতলা কুকু? একবার 1 সপ্তাহের জন্য নেটটা বন্ধ করছস। 1 সপ্তাহ নেট বন্ধ ছিল, মানুষ অনেক কষ্ট করছে। আর আরেকটা কথা, এই যে ওয়াইফাই চালু করে দিছে, ওরা কি তোর আব্বা লাগে? ওই আমি গালি আসছিল, আমি গালি দিলাম না। ওয়াইফাই যে চালু করে দিছিস, ওয়াইফাই দিয়ে মানুষে, হ্যাঁ, বাংলাদেশে অনেক কাজ করছে, কিন্তু যারা মোবাইল চালায় তাদেরকে নেট দেশ নাই। ওয়াইফাই ওলারা কি করছে, ওরা কি তোর আব্বা লাগে? আর ওয়াইফাই ছাড়া কি এরা তোর খালু লাগে, অন্য কিছু লাগে? হ্যাঁ, তুই একটা সপ্তাহ অন্তরটা জ্বালায় পড়ায় লাইছস, এখনো মানে এই কষ্টটা যায় নাই। আবার তুই আজকে কি করছস, এয়ারপোর্ট গেছস। তুই এয়ারপোর্ট গেলি কে লাগি? এয়ারপোর্ট কি তোর? তুই পালাইতেছস কে লাগে? যার মনের ভিতরে যেরকম সমস্যা সে সেটা আগে থেকেই বুঝে। তোর যদি কোনো দোষ না থাকে, তুই কোনো দোষ করস নাই, ঠিক আছে, তাহলে তুই পালাস কে লাগে? আবার এটাও শুনছি তুই নাকি দিল্লি যাওয়ার জন্য এয়ারপোর্টের ভিতরে গেছিস। দিল্লি কি তোর আম্মা গেছে, ওই আম্মার কাছে যাবি তুই? হ্যাঁ, দিল্লি তোর আম্মার কাছে যাবি? তোমার আম্মা গেছে দিল্লি, ওই আম্মার কাছে যাবা? হ্যাঁ, হাসিনা হেলিকপ্টারে উঠার ঠিক কতক্ষণ পরেই নেটটা চালু হয়ে গেছে।
ভাবছো কি যে আমি নেটটা চালু করে দিই, নেটে তো আমার দেশে থাকা হইব না, চালু করে নেটটা দিয়ে দিই, দিয়া তাদের সাথে মিলে যাই। মিললে গেলে ঠিক আছে, তো আমরা চাই না কোনো গ্যাঞ্জাম, আমরা চাই না কোনো সমস্যা হোক, আমরা চাই সবাই মিলিতভাবে কাজ করি, সবাই মিলিতভাবে চলি, ছোট বড় কোনো ভেদাভেদ নাই। হ্যাঁ, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই, সবাই সবার প্রিয় মানুষ হয়ে আমরা দেশে বসবাস করবো, আমাদের সোনার বাংলাদেশ। ঠিক আছে, চাই না এরকম গ্যাঞ্জাম। কিন্তু তুমি যে কাজটা করছো, এই কাজটা একবার বিবেচনা করে দেখো যে তুমি কাজটা কি ঠিক করছো কিনা। দেশে আন্দোলন হইতেই পারে না, আন্দোলন হইতেই পারে, আন্দোলন মানুষের ন্যায্য অধিকার। যদি কোনো আহ, যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন মানুষ করে, সেটা সে আন্দোলন করতে পারবে। কিন্তু আমাদের দেশে আন্দোলন হইলে কি হয়, মানে বিরোধী হয়ে যায়। আরে ভাই, বিরোধী হওয়ার কি দরকার আছে? আন্দোলন আমি করতেছি, আমাকে আন্দোলন করতে দে। ঠিক আছে, হঠাৎ করে দুইজন চারজন আমার সামনে আসছে, তখন তো একটা সংঘর্ষ হয়। তাই সামনে আসার দরকারটা কি? আমি আন্দোলন করতেছি কি ভালোর জন্য করতেছি কি না খারাপের জন্য করতেছি, এটা দেখ, তারপর একটা কথা বল। ঠিক আছে, তো একটা জিনিস তোর মাথার মধ্যে নাই যে সারা বাংলার মানুষ হাসিনারে চায় না, শুধুমাত্র কয়েকজনে মিললে হাসিনারে লইয়া ফাল ফারছ। তো ওইটা তো ঠিক না। এখন এই যে কয়েকজনের মিললে হাসিনারে লইয়া ফাল ফারছ, এই কয়েকজন এখন কোথায় আছো? হাসিনা তো গেছে গা হেলিকপ্টারে উঠে, তোমাদেরকে নিল না সাথে? নিয়ে গেল না? নেই নেই।